ভারতের ভিতরে এক হিন্দু একজন লেখক, তিনি নবীকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করছেন, বাজে বাজে কথা বলছেন তার বইয়ের ভিতরে। এইটা যখন সমস্ত মানুষের কাছে যখন পৌঁছে গেল, কিন্তু পুরো মানুষই এরা সবাই মনে মনে ঘৃণা করলো, ওলামায়ে কেরাম সবাই ঘৃণা করলো, খারাপ বললো লোকটাকে, কিন্তু প্রতিবাদ কেউ করে নাই। প্রতিবাদ কেউ করে নাই। আল্লাহু আকবার। ভারতেরই এক যুবক, এই মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসার কাছেও যায় নাই, কলেজের এক যুবক, তিনি ওই লেখকের বই পড়িয়া ওনার ঠিকানা দিছে, যেই লেখক নবীর ব্যাপারে এরকম বাজে মন্তব্য করছে, বাজে কথা লেখছে, আর বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। এই বইয়ের ভিতরে রাসূলের রাসূলের মানে খারাপ দিক তো নাই, কিন্তু রাসূল সম্পর্কে বাজে কথা, বাজে খারাপ যাহা কিছু আছে সব ওই বইয়ের ভিতরে নিয়ে আসছেন। যুবক ওই বই পড়ার পরে ওই যে লেখক, রঙ্গিলা রাসূল বইয়ের যে লেখক, এক ব্রাহ্মণ হিন্দু সাধু, ওনার খোঁজ খবর নেওয়ার পরে ওনার বাড়ির সামনে গেছে তরবারি নিয়ে, চাকু নিয়ে গেছে। পকেটের ভিতর হোক আর পায়ের ভিতর হোক, যেখানে হোক উনি নিয়ে গেছে, ওটা প্রকাশ্যে নেয় নাই, যেখানে হোক উনি সেইবে নেছে। যাওয়ার পর ওনার বাড়ির দরজায় যখন গেছে, বাড়ির লোকজনের কাছে যখন জিজ্ঞাসা করছে গার্ড যে ওনার বাড়ি যেখানে, বলছে হ্যাঁ ওনার বাড়ি। যাওয়ার পরে ওই হিন্দু সাধক উনি আসছে, আসার পরে জিজ্ঞাসা করছে কি আপনি কি রঙ্গিলা রাসূলের লেখক কিনা? বলছে হ্যাঁ আমি লেখক। ওই যুবক শিওর হয়ে নেছে যে আমি নবীরকে যে কটূক্তি করছে, বাজে কথা বলছে, তাকে আমি হত্যা করব। যদি ভুল ক্রমে যদি অন্য লোক হয় তাহলে তো কাজ হইল না, আমি তো হত্যাকারী। যখন বলছে যে আপনি এরকম কথা কেন বলছেন, বলছে রাসূল বলছে তোমাদের নবী মুহাম্মদ সম্পর্কে আমার বাজে কথা বলা এখনো লেখা শেষ হয় নাই, আমি আরো সামনে লিখবো। যখনই বলছে, তিনি আর দ্বিতীয়বার আর দেরি করে নাই, সাথে সাথে ওনার পেটের ভিতরে চাকু ঢুকাইয়া দিয়েছে। তুমি আমার রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করছো, আর তুমি পৃথিবীতে থাকবা, আমি নবীর উম্মত দেশে থাকতে, নবীর আশিক থাকতে, এইটা কখনো সম্ভব না। একেবারে পেটের ভিতরে ছুরি ঢুকাই দিয়ে নারীগুলি সব কাটতে ফেলাইছে। লোকটা সাথে জায়গায় কি করছে, মারা গেছে। সাথে সাথে লোকজন এসে গেছে, আপনার এই পুলিশ আসছে গ্রেফতার করে নিয়ে গেছে। খুব দ্রুত ট্রাইব্যুনালে বিচার কার্য যখন শুরু হলো, তখন যুবকটা একটুও কান্না করে নাই। লোকজন যুবকটাকে জিজ্ঞাসা করলো, জজ পুলিশকে আপনার ওই যুবকটাকে জিজ্ঞাসা করলো লোকজন, যে তুমি একটা লোককে হত্যা করার পরে যখন তোমার ফাঁসির অর্ডার হয়ে গেছে, এরপরেও তোমার চোখে একটু কান্না আসে নাই, ব্যাপারটা কি? তখন ওই যুবক বলতেছে, ভাইরে, এই কাজটা যখন আমি করছি, ওই লোকটাকে যখন আমার রাসূল সম্পর্কে যখন বাজে মন্তব্য করছে, বাজে কথা বলছে, এই কাজ যখন আমি করছি, ওই নরপিশাচকে যখন আমি হত্যা করছি, আমার নবী রাতের বেলায় আমাকে স্বপ্নে দেখা দিছে। এই যুবক, দুনিয়াতে এত মানুষ থাকতে এরপরে কেউ প্রতিবাদ করে নাই। যুবক, তুমি একা প্রতিবাদ করছো। আমি রাসূল, তোমার ফাঁসির ভয় নাই, ফাঁসি তোমার হোক দুনিয়াতে, আমি রাসূল তোমার জন্য জান্নাত সামনে নিয়ে আগাইয়াছি। সুবহানাল্লাহ বলে। ঈমান কারে কয়? রাসূলের দিদার পাওয়া এত সোজা? রাসূল সম্পর্কে, মুসলমান সম্পর্কে বাজে কথা বলবে, একটু মিছিলও করতে পারবেন না, একটু প্রতিবাদ করে আবার জান্নাতের আশা করবেন? এত সোজা? এত সোজা নয়। আল্লাহু আকবার। যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা বলছেন 82 বার। কতবার বলছেন? 82 বার। আল্লাহ একবার বললো যা, 100 বার বললো তা। আল্লাহ তাআলার কথার গুরুত্ব কম? আল্লাহ বলছে, বারবার বলছে, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করার কথা বলছে 82 বার। আচ্ছা,
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করছেন, কথা বলে সামনে আসেন, পরে মুসাফা করবেন, এখন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বললো যা, 100 বার বললো তা। আল্লাহর হুকুম যেটা ফরজ হয়ে গেছে, ফরজ হুকুম, আল্লাহর হুকুম, ছেলের নামাজ কি বাবা পড়লে হবে? কথা কয় না, হবে? মেয়ের নামাজ কি মা পড়লে হবে? হবে না। যার নামাজ তারই পড়া লাগবে, যার রোজা তারই রাখা লাগবে, যার যাকাত তারই দেওয়া লাগবে। কারটা কারো করার কি নাই, সুযোগ নাই। ফরজ হুকুমের বিষয়ে কি নাই, কোনো ছাড় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক সময় নামাজ কাজা হয়েছে। রাতের বেলা যখন যুদ্ধ থেকে আসার পরে বলছে রাসূল কিছু অংশ যখন বাকি আছে, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারায় রেখে আল্লাহ রাসূল বলছে, বেলাল তুমি একটু পাহারা দাও, তুমি ঘুমায় না, তুমি যদি ঘুমায় যাও তাহলে আমাদের সবার নামাজ কাজা হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও চোখে ঘুম আসছে, উনিও ঘুমাই গেছেন, নামাজ কাজা হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে, কাজা হয়ে গেছে। ভোরবেলা যখন ঘুম থেকে উঠে দেখে আল্লাহ রাসূল দেখে সূর্য উঠে গেছে মাথার উপরে, বলে বেলাল তোমাকে বললাম যে তুমি ঘুমাইও না, তুমিও ঘুমাই গেলা, নামাজ কাজা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন কাজা হয়ে গেল, রাসূল কাজা নামাজ আদায় করলেন। তাহলে কিছু কিছু সময় আছে নামাজের চেয়েও অন্যান্য জিনিসের গুরুত্ব কি বেশি। কুরআনুল কারীমের ভিতরে সালাতের কথা, নামাজের কথা আছে 82 বার, আর জিহাদের কথা আছে 682 বার। কতবার? 682 বার। নামাজের কথা আছে 82 বার। নামাজ মাঝে মাঝে রুখসত হয়, নামাজ মাঝে মাঝে বাদ হয়। মহিলাদের ব্যাপারে যখন তাদের নাপাক রক্ত যখন আসে প্রতি মাসে, তখন নামাজ তাদের জন্য সম্পূর্ণ কি নিষিদ্ধ। যতক্ষণ পর্যন্ত পবিত্রতা না হবে, হালাল না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের জন্য নামাজ কিনা ফরজ না। ওই সময় যাহা কিছু আছে সব বাদ। কোরআন শরীফ ধরা যাবে না, রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না। যতক্ষণ পর্যন্ত পবিত্রতা না হয়, হালাল না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের জন্য রুখসত আছে। কিন্তু জিহাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 682 বার বলছেন। কতবার? 682 বার। তাহলে গুরুত্ব বেশি না কম? কত বেশি? তার 600 গুণ বেশি। কত গুণ বেশি? 600 গুণ বেশি। যে কুরআনুল কারীমের ভিতরে জিহাদের কথা বলা হয়েছে 682 বার। তাহলে কিছু কিছু সময় আছে যেই সময় নামাজ ছেড়ে দিলেও গুনাহ হবে না, কিন্তু জিহাদ ছেড়ে দেওয়া যাবে না। এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন অধ্যায় রয়েছে জিহাদের উপরে। এটা তো আমরা ভুলেই গেছি, মুসলমান সত্য কথাবার্তা ভুলে গেছে, প্রতিবাদ করা ভুলে গেছে। কোথায় ঈমানের অবস্থা চলে গেছে। নামে আছে মুসলমান, শুধু নামেই মুসলমান আছে, কাজে কিচ্ছু নাই। আর যে মাপবে কিভাবে? আল্লাহ হাদিস শরীফের হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারে, কোরআন তেলাওয়াত যদি সে শুদ্ধ করে পড়তে পারে, তার কাছে শিরক কুফর, তার কাছে কোনোদিন তার ধারে কাছেও আসতে পারবে না। শিরক কুফর বেদাত কোনোদিন তার ধারে কাছেও আসতে পারবে না। এটাও তো আমরা শিখতে পারলাম না। যে যা কয় তাই তো শুনি, ওই হুজুরে যা কয় তাও তো ভালো লাগে, মাজার হুজুরে যা কয় তাও তো ভালো লাগে, যে কবরে যে সেজদা দেয় এর কথাও তো ভালো লাগে, এরপর আপনার কবরে যে সেজদা দেয় এর কথাও তো ভালো লাগে, এই সন্ধ্যার পরে যারা মোম জ্বালায় কবরের ভিতরে তাদের কথাও তো ভালো লাগে, কথা তো ভালোই কয়, কিন্তু আপনার ভিতরে তো মাল নাই। কোরআনটা যারা ভালো করে, অর্থ দরকার নাই, যদি কোরআনটা ভালো করে কেউ সহি করে পড়তে পারে, তাহলে তার কাছে আল্লাহ তাআলা তাকে শিরক বেদাত উপর থেকে বাঁচায় রাখার মতো ইলম তার ভিতরে আল্লাহ পয়দা করে দেয়। একবার হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে থাকলে, এক একজন হক্কানি উলামায়ে কেরাম এক একজন আয়না, এক একটা জাতির, এক একটা গোষ্ঠীর তাদের জন্য আয়না।
এই জিহাদের গুরুত্ব এত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হঠাৎ করে ঈমান গ্রহণ করছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। অন্ধ এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অন্ধ সাহাবী। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল বললেন, উম্মে মাকতুম, তোমার জিহাদ দেওয়ার দরকার নাই। বলে কেন? বলে ইয়া রাসূল, রাসূল বলছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি জিহাদে যাব না? রাসূল বললেন, তোমার দুইটা চক্ষু নাই, তোমাকে দিয়া জিহাদের ময়দানে কোনো কাজ হবে না। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষু নাই কথা ঠিক, কিন্তু তীর যখন আসবে, হুজুর আপনি আপনাকে বা আপনার সাহাবায়ে কেরামদের সামনে আমাকে দাঁড় করে দিয়েন, ইসলামের প্রথম শহীদ যেন আমি হইতে পারি। সুবহানাল্লাহ। কত তাদের জিহাদের তামান্না ছিল, তাদের আশা ছিল জিহাদের মৃত্যু। আর মুমিন তো মৃত্যুকে ভয় পাইতে পারে না। এই